5 বছর আগেকার কথা। কালী কাকা এক জায়গায় নেমন্তন্ন খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল রাতের বেলায়। ঠিক রাত তখন 12টা বাজে। এমন সময় সে যেতে থাকে। রামু কাকার এই দৃশ্য তার চোখে আজও ভাসে। এইভাবে সে চলতে থাকে, অবশেষে একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে। যাই হোক, বাড়ির দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। এই বলে সে বাড়ির দিকে রওনা দেয়। এইভাবে কালী কাকা কোনো দিকে না তাকিয়ে গভীর রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই থাকে, একভাবে চলতে থাকে। কি এর মধ্যে আবার হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে? এমনি বাড়ি যেতে দেরি হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তারপরে আবার আজ ছাতি আনতে ভুলে গেছে। তাছাড়া বাড়িতে গিন্নি একা রয়েছে। এই বলে কালী কাকা বাড়ির দিকে রওনা দেয়। এই বৃষ্টির মধ্যে সামনে কে দাঁড়িয়েছো? আমার সামনে কে তুমি? আমার সামনে দাঁড়িয়ে আছো, কে তুমি? এ কি রাক্ষস? আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও, রাক্ষস বাঁচাও। তুমি ভয় পেও না, আমি এক সাধু বাবার অভিশাপে রাক্ষসে পরিণত হয়ে গেছি। তুমি ওই গাছে 3বার লাথি মারো। কালী কাকা রাক্ষসের এই কথা শুনে ওই গাছের দিকে গিয়ে 3টে লাথি মারতে থাকে। এরপরে বৃষ্টি থেমে যায় আর কালী কাকা রাক্ষসের কথা মতো 3বার লাথি মারে গাছের দিকে। এরপরে রাক্ষস মুক্তি পেয়ে যায়। কিন্তু কালী কাকার কাছে এই রহস্য আজও অজানা।